সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে। ত্রিপুরা সরকারের অধীনে চাকরি পাওয়া বা চাকরি করা সত্যি একটা স্বপ্নের বিষয়। সবারই একটা ড্রিম থাকে যে আমি একটা সরকারি চাকরি করব। এই ড্রিমটা কিছু সংখ্যক ক্যান্ডিডেটের পূরণ হতে চলেছে, কারণ রাজ্য সরকারের প্রচেষ্টা স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি এবং রাজ্য মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই স্বচ্ছ উপায়ে পুরো নিয়োগ প্রচেষ্টা কমপ্লিট করার জন্য। এবং পাশাপাশি আশা রাখবো ত্রিপুরা সরকার এইভাবেই প্রত্যেকটা চাকরি স্বচ্ছ উপায়ে এবং সঠিক সময়ে মেরিট লিস্ট প্রকাশ করে চাকরি প্রত্যাশী ভাই বোনদের উপকৃত করবে, যারা ত্রিপুরা সরকারের ডেভেলপমেন্টে উন্নয়নে আরও ভালোভাবে নিজের যোগদান নিজের অবদানটা দিতে পারবে। মেরিট লিস্টে যারা যারা স্থান পেয়েছে তাদের নাম এখানে লিস্ট দেওয়া হয়েছে। ইউআর এসসি এসটি ক্যাটাগরি আছে এখানে। প্রথমত ইউআর ক্যাটাগরিতে যারা যারা স্থান পেয়েছে তাদের নাম দেওয়া হয়েছে। তারপর এসসি ক্যাটাগরির জন্য আলাদা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তো এখানে এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য নাম দেওয়া হয়েছে। তারপর এসটি ক্যাটাগরির জন্য আলাদা এখানে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তারপর এসটি ক্যাটাগরি মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে তাদের নাম দেওয়া হয়েছে। এখানে তারা কীভাবে মেরিট লিস্টে স্থান পেয়েছে সত্যি সেটাও একটা গর্বের বিষয়। সবাই কিন্তু রিটেন এক্সাম দিয়েছে, রিটেন এক্সামে ভালো মার্কস পেয়েছে, তারপর কিন্তু এই মেরিট লিস্টে স্থান পেয়েছে। মেরিট লিস্টের গঠনটা এরকমভাবে তৈরি করা হয়েছে, যেরকম প্রথম নাম, তারপর ফাদার্স নেম, রুল নাম্বার, যে রিটেন এক্সাম দিয়েছিল যে রুল নাম্বার সেই রুল নাম্বার, অ্যাড্রেস এবং জেন্ডার। এখানে ইউআরএ যারা যারা স্থান পেয়েছে, এসসি এসটি ক্যাটাগরি হয়েছে, রিজার্ভেশন ওয়াইজ কিন্তু এই মেরিট লিস্টটা প্রকাশ করা হয়েছে। তাই মেরিট লিস্টের নেক্সট প্রসেস কি, আমরা রিটেন এক্সাম যেহেতু আমরা কোয়ালিফাই করে নিয়েছি, যে কোনো চাকরি নেক্সট প্রসেস হলো বাইবা। এখন বাইবাতে বা ওরাল টেস্টে যারা ভালো মার্কস নিতে পারবে তাদের রিটেনের মার্কস প্লাস বাইবার মার্কস দুটো একসাথে অ্যাড করা হবে, অ্যাড করে ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করা হবে। এখন তো এরপর চাকরির অফার জয়েনিং দেবে সংশ্লিষ্ট দপ্তর বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এই মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর অধীনে নিয়োগ ভ্যাকেন্সি বেরিয়েছিল ল্যাবরেটরি টেকনিশিয়ান, তাছাড়া রেডিওগ্রাফি বা অপটোমেট্রিক পোস্টের কিছু ভ্যাকেন্সি বেরিয়েছিল স্বাস্থ্য দপ্তরের অধীনে, ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে। এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হওয়ার কিছুদিন মধ্যেই পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষার মধ্যে তারপর ইন্টারভিউ ডেটও কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ পরীক্ষা হয়েছে, পরীক্ষার নাম্বার দিয়ে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এখন নেক্সট প্রসেস হলো ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য কী কী টার্মস কন্ডিশন রাখা হয়েছে সেটাও আমরা দেখে নেব। ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এই নোটিফিকেশনটা এসেছে। এখানে ইন্টারভিউ লোকেশন বলা হয়েছে কনফারেন্স হল 3 ফ্লোর বিল্ডিং, ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস পিএন কমপ্লেক্স, কুরকাবস্তি, আগরতলা। যারা যারা রিটেন এক্সামে ভালো মার্কস করেছে তাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হয়েছে এবং নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছতা মেনটেন করে রিটেন এক্সাম নেওয়া হয়েছে। প্রথমত ল্যাবরেটরি টেকনিশিয়ান ইন্টারভিউ হবে 17 তারিখ ও 18 তারিখ। ইন্টারভিউ দুইটা টাইমে হবে। রিপোর্টিং টাইম মর্নিং 10:30, ইন্টারভিউ 11টা থেকে 1টা, আর ইভিনিং রিপোর্টিং টাইম 1:30, ইন্টারভিউ 2টা থেকে 4টা। তো ল্যাবরেটরি টেকনিশিয়ান যারা আছে তারা 17-18 তারিখ ইন্টারভিউ হবে। রেডিওলজি এবং ইমার্জিং টেকনোলজি যারা আছে তাদের 19 তারিখ ইন্টারভিউ হবে। আর অপটিমিস্টিক যারা আছে তারা 20 তারিখ ইন্টারভিউ হবে। যেমন রেডিওলজি এবং ইমার্জিং টেকনোলজি 19 তারিখ যে ইন্টারভিউটা হবে, মর্নিং সেকশনে 11টা থেকে 1টা ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট ইন্টারভিউ, আর আফটারনুন সেকশনে 2টা থেকে 4টা এসসি এসটি ক্যাটাগরি ইন্টারভিউ। অপটিমিস্টিক যেটা আছে 20 তারিখ যাদের ইন্টারভিউ হবে সকাল 10:30 রিপোর্টিং টাইম ইউআর ক্যাটাগরি, আর এসসি এসটি ক্যাটাগরি 1:30 রিপোর্টিং টাইম, যেটা শুরু হবে ইন্টারভিউ 2টা। অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ ইন্টারভিউ টাইম রাখা হয়েছে। মর্নিং সেকশনে একটা ইন্টারভিউ হবে, আফটারনুন সেকশনে একটা ইন্টারভিউ হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান সেম 17 তারিখ যারা ইউআর ক্যান্ডিডেট যারা আছে 1 থেকে 50 মর্নিং সেকশনে ইন্টারভিউ দেবে। 51 থেকে 103 যারা আছে তারা আফটারনুন সেকশনে ইন্টারভিউ দেবে। তাছাড়া 18 তারিখ মর্নিং সেকশনে এসসি যারা ক্যান্ডিডেট আছে তারা সবাই ইন্টারভিউ দেবে, আর এসটি যারা আপ টু 10 নম্বর পর্যন্ত যারা আছে তারা দেবে। আর ইভিনিং বা আফটারনুন সেকশন এসটি 11 থেকে 60-এর ভিত্তিতে যারা আছে র্যাঙ্ক, এই র্যাঙ্ক বলতে এখানে ওই যে লিস্ট সিরিয়াল নাম্বার লিস্ট সেটা এখানে বলা হয়েছে, তারা র্যাঙ্ক আছে তারা এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। ইন্টারভিউতে যেহেতু অংশগ্রহণ করতে হবে, ইন্টারভিউ যাওয়ার জন্য কিছু ডকুমেন্ট অবশ্যই নিয়ে যেতে হবে। এখানে রিটেন এক্সাম যে দিয়েছে তার এডমিট কার্ডটা আছে সেটা আমাদের নিতে হবে। পাশাপাশি ফটো বিয়ারিং আইডেন্টিটি, যেমন আধার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, যেখানে আমার ফটোটা শো করবে সেই ফটো বিয়ারিং একটা আইডেন্টিটি নিতে হবে। অবশ্য সাথে সাথে অরিজিনাল সমস্ত ডকুমেন্টও নিতে হবে, যেমন এডুকেশন কোয়ালিফিকেশন, টেকনিক্যাল কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, পিআরটিসি সার্টিফিকেট, এনসিএস কার্ড বা পিডাব্লিউডি সার্টিফিকেট যদি থাকে সেটা অবশ্যই এখানে নিয়ে যেতে হবে। তবে কোনো ক্যালকুলেটার, কোনো পেপার, কোনো ফোন এগুলো কিন্তু ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না। যদি এই দ্বারা কেউ নিয়ে যায়, যদি ইন্টারভিউতে কেউ অসৎ উপায় অবলম্বন করে, তাদের চাকরি কিন্তু সেখানেই তাদের চাকরির প্রসেসটা সেখানেই তাদের বাদ করে দেওয়া হবে। সিলেক্টেড ক্যান্ডিডেটে ইনভাইট করা হয়েছে
ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করার জন্য। ক্যাটেগরাইজ লিস্টও নিচে দেওয়া হয়েছে। যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি। এখন নেক্সট প্রসেস তোমাদের ইন্টারভিউটা ভালো করে দিলে কিন্তু তোমরা ফাইনাল মেরিট লিস্টে স্থান পাবে এবং তোমাদের ত্রিপুরা সরকার অধীনে যে চাকরির স্বপ্নটা সেটা কিন্তু তোমাদের পূর্ণ হবে। ধন্যবাদ সবাইকে।